তো এইভাবে করে ফুল পিঠে তৈরি করে দেখুন, বাড়ির সবাইকে তো খুশি হয়ে যাবে। আর বানানো যেরকম সহজ, খেতে ভীষণ ভালো লাগে। আর পিঠে হবে একদম নরম তুলতুলে, একেবারে স্বাদ, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন কায়দায় হাতে তৈরি ফুল পিঠা। এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো তো জলের মতন সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করতে পারবে। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে পিঠেটা তৈরি করানো হয়ে যায়। ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি। ফুল পিঠার ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি মেপে উপকরণগুলো দেবো। তাই এই বাটি মেপে আমি 2 বাটি দিয়ে দিব চালের আটা। আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব। লবণটা একটু ভালো করে মিক্স করে নেব। তো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো কিছুটা পরিমাণে প্লেটের মধ্যে তুলে রাখবো। দেখুন অল্প পরিমাণে তুলে রাখলাম। আর এখানে নিয়েছি উষ্ণ গরম জল, আঙুলটা যেন ডুবালে তাপটা সহ্য করতে পারে, উষ্ণ নিয়েছি। এবার অল্প অল্প দিয়ে মেখে নেব। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব। তো উষ্ণ গরম জলটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি একেবারে সফট করে। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। বাকি যে প্লেটের মধ্যে চালের গুঁড়োটা সরিয়ে রেখেছিলাম সেটা বিটের রস দিয়ে মেখে নেব। তো বিটটাকে গ্রেট করে আমি ছাঁকুনিতে ছিপে রসটা বের করে নিয়েছি। অল্প অল্প দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প বিটের রসটা দিয়ে মেখে নিয়েছি ঠিক এইভাবে করে। তো এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হাফ বাটি গুড় আর সামান্য একটু জল দিয়ে দিব। এবার নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। তো গুড়টাকে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে পিঠের জন্য পুরটা তৈরি করে নিয়েছি। এর একটু ঝরঝরে তৈরি করে নিতে হবে পুরটা, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। তো এবার আমি ফুল পিঠাগুলো তৈরি করে নেব। তো এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার বেলুনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে উটির মতো করে বেলে নিয়েছি। তো একটু মোটা করে বেলেছি, তো আবার খুব বেশি মোটাও না। আর এখানে নিয়েছি একটা প্লাস্টিকের ঢাকনার কৌটো। এই কৌটোর মুখটা দিয়ে কেটে নেব। বাকি অংশগুলো তুলে নেব। আর এখানে যে বিটের রস দিয়ে মেখেছি ডোটা, সেখান থেকে লেচি কেটে নেব ছোট্ট করে। বেলনার মধ্যে নিয়ে আমি এইভাবে করে লম্বা করে নেব। তো দেখুন এইভাবে করে দড়ি মতো করে একটু লম্বা করে নেব। তো দেখুন এইভাবে করে একটু লম্বা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে পিস করে কেটে নেব।
তো দেখুন এইভাবে করে নিয়ে আমি এটাকে গোল করে নেব, আর এই জায়গাটাতে আমি জুড়িয়ে দেব। তো দেখুন এইভাবে করে তৈরি করে নেব। তো আর একটা আমি তৈরি করে নেব। তো এটা একটু বড় সাইজ করে তৈরি করব, আর এটা কিন্তু হালকা বড় সাইজ করেছি। তো এবার আমি ছোট সাইজটা এই পিঠার মধ্যে এইভাবে করে মাঝখানে বসিয়ে দেব। এবার বড় সাইজটা নিয়ে এইভাবে করে বসিয়ে দেব। তো দেখুন এইভাবে করে তো বসিয়ে দিলাম। এটাকে আঙুল দিয়ে এইভাবে করে হালকা হাতে চেপে দেব। এবার আমি বেলনিতে বেলে নেব, তবে হালকা করে চাপ দিয়ে বেলে নেব, খুব বেশি কিন্তু অতিরিক্ত চাপ দিয়ে বেলতে যাবেন না। তো দেখুন হালকা চাপ দিয়ে এইভাবে করে আমি সেট করে নিয়েছি। আগে থেকে যে আমি পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব, আর মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব। তো দেখুন এইভাবে করে একটু পাতলা করে পুরটা এইভাবে করে ছড়িয়ে বসিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে করে পুরটা বসিয়ে দিলাম। তো এবার আমি পিঠের মধ্যে এইভাবে সাইডের দিকটা জল লাগিয়ে নেব। তো দেখুন সাইডের দিকটায় জলটা লাগিয়ে নিলাম। এবার যে ডিজাইনটা তৈরি করেছি সেটা কিন্তু মাঝখানে এইভাবে করে সুন্দর করে বসিয়ে দেব, আর দেখুন এইভাবে করে চেপে দেব। আর যেহেতু জল দেওয়ানো আছে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন হাত দিয়ে এইভাবে করে চেপে সেট করে নিয়েছি খুব সুন্দর করে। তো এটাকে হাতের মধ্যে তুলে নেব, আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা কেচি নিয়েছি। তো এই কেচিটা দিয়ে ডিজাইনটা তৈরি করব। তো দেখুন এইভাবে করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলেই খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি, আর এখানে আমি কোরা প্লাস্টিক নিয়েছি। তো এইভাবে করে ডবল করে ভাঁজ করে নিয়েছি। তো এই প্লাস্টিকটা দিয়ে আমি এই ধারের দিকটায় এইভাবে করে কেটে নেব, তাহলে দেখবেন একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে, আর দেখতে ভালো লাগবে পিঠেটা। তো দেখুন এইভাবে করে ধারের দিকটা কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে কেটে নিলাম, আর দেখতে দেখুন পিঠেটা কত সুন্দর লাগছে, আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায়। তো একইভাবে করে ফুল পিঠাগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি। তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। তো পিঠেগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো পিঠেগুলোকে ভাপিয়ে নেব, তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। আর আপনারা যদি মুখরোচক খেতে চান তাহলে তেলে ভেজে খেতে পারেন। সাধারণত পিঠে কিন্তু ভাপিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এবার পিঠের থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে 7 মিনিট জাল করে নেব, তাহলে ফুল পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে 7 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি সময় লাগে না। বা ঢাকনাটা তুলে নেব।
এই দেখুন শুধু পিঠেগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন দুর্দান্ত লাগছে। আর আগের তুলনায় কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে দেখুন। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো এইভাবে করে ফুল পিঠে তৈরি করে দেখুন, বাড়ির সবাইকে তো খুশি হয়ে যাবে। আর বানানো যেরকম সহজ, খেতে ভীষণ ভালো লাগে। আর পিঠে হবে একদম নরম তুলতুলে, একেবারে স্বাদ, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে, কি মুখে দেওয়া মাত্র গলে যাবে। আর দেখলেন তো ফুল পিঠাটা বানানো কত সহজ। তো আপনারা এইভাবে করে ঝটপট শীতের দিনে একবার হলো তৈরি করে দেখবেন আমার মতো করে। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।